আমি এই চিকেন দিয়ে আজকের একটা রেসিপি বানাবো। এইভাবে তোমরা বানাবে, খেতে খুব দারুণ লাগবে। আর আমি যেইভাবে বানাচ্ছি ওইভাবে বানাবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি চিকেনের, পুরোটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকের আমি চিকেন রেসিপি বানাবো। চিকেন দিয়ে প্রথমে কি কি মশলা আমি নিয়ে নিচ্ছি দেখুন। টমেটো নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি আদা রসুন, গোলমরিচ, জিরে, গরম মশলা আমি নিয়েছি। এখানে 5টা এলাচ, 5টা লবঙ্গ, তারপর দারচিনি, এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, সাদা কালো সর্ষে নিয়ে নিয়েছি। এইগুলো মিক্সচারে আমি সব মিক্সড করে নেব। চিকেনের এই রেসিপিটা বানাবার তারে আমি সব মিক্সচারে এই মশলাটা সব ঢেলে নিয়েছি, নিয়ে এটা মিক্সড করে নেব। আরও কি কি মশলা দিই, কীভাবে রান্না করি, রেসিপিটা কিভাবে বানাই, তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকবে, টানবেন। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আলু আগে থেকে ভেজে নিয়েছি লাল লাল করে। এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। আগে থেকে তো মিক্সচারে সে মশলাটা করে আমি রেখে দিয়েছি। গোটা মশলা নিয়েছি, গোলমরিচ, জিরে, তেজপাতা, গরম মশলা গোটা নিয়েছি। এখানে আমি 1 কিলো 800 চিকেন নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো 800 চিকেন নিয়ে নিয়েছি। এবারে আমি তেলটাকে কড়ায় গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেজপাতা। এবারে দিয়ে দেবো এই গোটা মশলাগুলো। দিয়ে দেবো এতে পেঁয়াজ। এটা লাল লাল করে ভেজে নেব। আগে থাকা মশলাটা মিক্সড করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এই মশলাটা দিয়ে দেবো। এতে দিয়ে দেবো 2 চামচ ধনের গুঁড়ো। তারপর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটা একটু পানি দিয়ে দেবো। মিক্সচারে যে মশলা করছিলাম সে মশলা ধোয়া পানিটা একটু দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষে নেব। মশলার গায়ে থেকে
তেলটা ছেড়ে যাবে, তারপরে চিকেনটা দিয়ে দেবো। মশলার গা থেকে তেলটা ছেড়ে গেছে, চিকেনটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষে নেব। এইভাবে কষাবো, কষিয়ে 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 এই যে চিকেন থেকে যে পানিটা বেরোবে এটা একদম মরে যাবে, তারপরে আমি ঝোল দেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ঢাকনা দিয়ে দেবো, এতে দিয়ে দেবো ভাজা আলুটা যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। প্রায় 30 মিনিট কষিয়েছি, এতে এবারে ভাজা আলুটা দিয়ে দেবো। আগেতে যে ভাজার আলুটা ভেজে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দেবো। আমাদের বাঙালিদের প্রত্যেক জিনিসে আলু না দিলে কোনো মজাই লাগে না। আমি চিকেনটা নিয়ে নিয়েছি 1 কিলো 800, আর আলুটা দিয়েছি 400। একটু ভালো করে আমি কষে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে, পানি গরম দিয়ে দেবো। এই গামলায় রেখেছিলাম আলু ভেজে রেখেছিলাম। এই গামলাটা চিকেনের আলু ভেজে রেখেছিলাম, এতে দিয়ে দেবো এই পানি। এতে চিকেনের আলু ভেজে রেখেছিলাম, এতে পানি গরম করছি, গরম পানিটা এতে দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো, ঝোল দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিই। আমার রেসিপিটা কমপ্লিট। এতে ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি, 2টা। এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। কত সুন্দর কালার হয়েছে। তোমরা বাড়ি থেকে এইভাবে, কত সুন্দর কালার হয়েছে, এইভাবে তোমরা বাড়ি থেকে বানিয়ে খাবে। আমি যে পদ্ধতিতে আর রান্নাটা রেসিপিটা বানিয়েছি ওইভাবে তোমরা বানাবে। আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আরও নতুন নতুন রেসিপি দেখাতে হবে, কমেন্ট করবে। আমার ভিডিওটাকে লাইক করে দেবে, আমার পাশে থাকবে। নতুন ইউটিউব চ্যানেল আমি খুলেছি, মানুয়ারা দিদি। ভিডিওটাকে ফেসবুক থেকে ফলো করবে, ইউটিউব থেকে শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।